আমার ভিডিওতে এরকম অনেক কমেন্ট আসে, দিদি আমি যেমন ভিডিও আপলোড দিই না কেন আমার ভিডিওতে ভিউজ আসে না। আমি যতই ভালো ভিডিও আপলোড দিই না কেন আমার ভিডিওতে একদমই ভিউজ আসে না। আর অন্য অন্য চ্যানেল দেখি তারা যেমন তেমন ভিডিও আপলোড দেয় কিন্তু তাদের ভিডিও থেকে দেখি প্রচুর প্রচুর ভিউজ চলে আসে। এটার কারণ কি? তাদের চ্যানেলে কি কোনো গুরুত্বপূর্ণ সেটিংস তারা অন করে রেখেছে? তারা কি তাদের চ্যানেলে কোনো গোপন সেটিংস অন করে রেখেছে? তারা কি তাদের চ্যানেলে ভাইরাল কোনো সেটিংস অন করে রেখেছে যেটা তুমি আমাদেরকে দেখাওনি? তো আমাদের চ্যানেলের মধ্যে আর তাদের চ্যানেলের মধ্যে পার্থক্য কিসে? আমার চ্যানেলে কোন সেটিংস করা নেই আর তাদের চ্যানেলে কোন সেটিংস করা আছে যে তাদের ভিডিওতে ভিউজ হচ্ছে, এবং তোমার চ্যানেলের সেটিংসটাও আমাদেরকে দেখিয়ে দাও। তো এরকম অনেক কমেন্ট এসছে, তাই আমি তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে যাদের ভিডিওতে এরকম প্রচুর ভিউজ আসছে তাদের চ্যানেলে কি সেটিংস করা আছে এবং আমার চ্যানেলে কি সেটিংস করা আছে। ঠিক আছে, আমার চ্যানেলে যে সেটিংস করা আছে তাদের চ্যানেলেও কিন্তু সে একই সেটিংসই কিন্তু করা রয়েছে। এবার তোমাকে আমার সেটিংস আর তোমার চ্যানেলের সেটিংস তোমাকে দেখে কিন্তু বুঝতে হবে যে তোমার চ্যানেলের মধ্যে আর আমার চ্যানেলের মধ্যে পার্থক্যটা কিসে। ঠিক আছে, আমার চ্যানেলের সেটিংসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, এবার তোমার চ্যানেলের সেটিংসগুলো তুমি মিলাতে থাকো যে তুমি কোন জায়গায় ভুল করেছো, কোন জায়গায় তোমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, হয়তো তুমি অনেক সেটিংস তুমি জানো না, না জানার কারণে অনেক কিছু তোমাকে করতে হবে কিন্তু সেগুলো তুমি কিছুই করোনি, বা অনেক কিছু তুমি ভুলভাল করে রেখেছো যার জন্য তুমি ভালো ভিডিও বানানোর সত্ত্বেও তোমার ভিডিওতে ভিউস আসছে না। হয়তো এই সেটিংসগুলো ঠিক করার পর থেকে হয়তো তোমার চ্যানেলে ভিউস আসা শুরু হতে পারে। তো চলো সেটিংসগুলো দেখানো যাক। সবার প্রথমে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে ক্রোম ব্রাউজারে তোমাদের ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিতে হবে। দেখো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ঠিক আছে, ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ ইউটিউব অ্যাপ্লিকেশন আমি ক্লিক করছি। ঠিক আছে, তোমরা এভাবেও তোমরা ওপেন করতে পারো। দেখো এরকম একটি পেজ কিন্তু চলে এসছে। ঠিক আছে, দেখো উপরে দেখতে পাচ্ছ 3 লাইন, এই 3 লাইনে তোমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি এই 3 লাইনে আমি ক্লিক করছি। ঠিক আছে, এই 3 লাইনে আমি যখনই ক্লিক করলাম, ঠিক আছে, ক্লিক করার পর দেখো এরকম একটি পেজ আসলো। এবার এখানে দেখতে পাচ্ছ ইয়োর চ্যানেল বলে লেখা আসলো। ঠিক আছে, এই ইয়োর চ্যানেলে আমাকে ক্লিক করতে হবে। তো আমি আমার ইয়োর চ্যানেলে আমি ক্লিক করছি। ইয়োর চ্যানেলে ক্লিক করার পর এবার উপরে তুমি দেখতে পাচ্ছ যে কাস্টমাইজ চ্যানেল বলে কিন্তু লেখা আসলো, এই যে কাস্টমাইজ চ্যানেল। ঠিক আছে, এই কাস্টমাইজ চ্যানেলে তোমাকে ক্লিক করতে হবে। তো আমি এই কাস্টমাইজ চ্যানেলে আমি ক্লিক করছি। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমার ওয়াইটি স্টুডিওটা কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এবার যে সেটিংসগুলো করে রেখেছি সেই সেটিংসগুলো তোমরা এক এক করে সম্পূর্ণটা দেখবে। ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেকটা সেটিংস তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমাদের মনে আর কোনো সন্দেহ থাকবে না। তোমাদেরকে একদম তোমরা এই ভিডিওটা দেখার পর তোমাদের কিন্তু সব প্রশ্ন কিন্তু তোমরা উত্তর তোমরা পেয়ে যাবে, সব প্রশ্নের কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছ একটা পেজ চলে আসলো। এবার এখানে দেখতে পাচ্ছ সবার প্রথম আমি তোমাদেরকে একটা জিনিস বোঝাই, তারপরে আমি সেটিংসে যাব। দেখো এখানে কি রয়েছে, এখানে কন্টেন্ট সেকশন এখানে রয়েছে। ঠিক আছে, এই কন্টেন্ট সেকশন আমি ক্লিক করছি। ঠিক আছে, কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর দেখো এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে এসেছে। এবার ধরো আমি যে কোনো একটা ভিডিওতে আমি ক্লিক করছি, ধরো এই ভিডিওতে আমি ক্লিক করছি। ঠিক আছে, এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম। এবার আমি ভিডিও ডিটেলসে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। ভিডিওটাকে আমি উপরের দিকে তুলছি, স্ক্রল করছি, এখানে দেখতে পাচ্ছ শো মোর, এই শো মোরে আমি ক্লিক করলাম। ঠিক আছে, শো মোরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ শো মোরে ক্লিক করার পর এই যে এখানে এই যে পেজগুলো আসলো। এবার এখানে তুমি একটু ফলো করো, এখানে ফলো করলে তুমি দেখতে পাবে যে দেখো এখানে এই যে অ্যালাউ এমবেডিং রয়েছে, অ্যালাউ এমবেডিং, তারপরে পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার্স। ঠিক আছে, হয়তো তোমরা ভালো ভিডিও তোমরা তৈরি করছো বা তোমাদের চ্যানেলে সব কটা সেটিংস তোমাদের ওকে রয়েছে, কিন্তু এই জায়গাটায় যদি তোমাদের ঠিক না থাকে, তোমাদের যদি এই জায়গাটায় ভুল থাকে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। ঠিক আছে, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তাই তোমাদের চ্যানেলে যতই সেটিংসগুলো সবকিছু ঠিক থাকুক না কেন, তোমাকে এই জায়গাটায় কিন্তু চেক করতে হবে। আমি আজকে তোমাদেরকে যতগুলো সেটিংস রয়েছে সবকিছু আমি বলে দিলাম, কিন্তু তোমাদের এই জায়গাটায় ভুল রয়েছে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু কখনোই ভিউজ আসবে না। শুধুমাত্র কিছুটা ভিউজ এসেই কিন্তু থেমে থাকবে, কখনোই কিন্তু ভিডিও ভাইরাল হবে না। ঠিক আছে, এখানে কি দেখো, এখানে আমি এটাকে একটু জুম করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে রয়েছে কি দেখো, এখানে রয়েছে অ্যালাউ এমবেডিং, তারপর এটা দেখো টিক করা রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু হাইলাইট রয়েছে। তারপরে নিচেটা রয়েছে কি পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার্স। ঠিক আছে, এই টিকটা কিন্তু দেখো হাইলাইট করা নেই। ঠিক আছে, এটা কিন্তু হাইলাইট করা নেই। এটা হাইলাইট তখনই করা থাকে যখন তুমি ভিডিওটা
আপলোড দেবে, ঠিক আছে, ভিডিওটা আপলোড দেবে পাবলিক করার আগেই কিন্তু এই যে এটা কিন্তু তোমাকে টিক করে রাখতে হবে। এবার এখানে যদি তোমার আনটিক করা থাকে তাহলে কিন্তু এই জায়গাটা তোমাকে কিন্তু এই সেকেন্ড যেটা দেখতে পাচ্ছ এই জায়গাটা তোমাকে কিন্তু টিক করতে হবে, ঠিক আছে। তুমি যখন ভিডিওটা আপলোড দেবে, আপলোড দেওয়ার পর পাবলিক করার আগেই কিন্তু তোমাকে এই কাজটা করতে হবে। পাবলিক করে ফেলার পর কিন্তু আর হবে না, ঠিক আছে। যেমন আমি এই ভিডিওটা পাবলিক করে ফেলেছি, পাবলিক করার পর দেখতে পাচ্ছ এটা কিন্তু আর হাইলাইট নেই, এখানে আমি ক্লিক করলো এটা কিন্তু আর ঠিক করা যাবে না, ঠিক আছে। তাই আগের থেকে তোমাকে এটা দেখতে হবে যে এই জায়গায় টিক করা আছে নাকি। যদি টিক করা না থাকে তোমরা অবশ্যই কিন্তু টিক করবে। যদি টিক করো তাহলে কি হবে, তোমরা যে ভিডিওটা আপলোড দিচ্ছ সেই আপলোড দেওয়ার পর কিন্তু তোমাদের এটা কিন্তু সাবস্ক্রিপশন ফিডে যাবে এবং নোটিফাই সাবস্ক্রাইবার এবং সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু তোমার নোটিফিকেশনটা যাবে, ঠিক আছে। তুমি যে ভিডিওটা আপলোড দিচ্ছ, আপলোড দেওয়ার পর তোমার সেই অডিয়েন্সের কাছে তোমার যদি নোটিফিকেশনটাই না যায় তাহলে তাদের কাছে ভিডিওটা কেমন করে পৌঁছাবে, ঠিক আছে। তারা কেমন ভাবে জানবে যে তুমি ভিডিওটা আপলোড দিয়েছো, তারা ভিডিওটা দেখবে নোটিফিকেশনের মাধ্যমে তো তারা ভিডিওটা দেখে। তো সেই নোটিফিকেশনে যদি না যায় তাহলে তোমার ভিডিও থেকে ভিউজ হবে, নিশ্চয়ই হবে না। তাই তাদের কাছে নোটিফিকেশন যাওয়ার জন্য তোমরা কি করবে, এখানে এই যে এটাকে কিন্তু টিক করে রাখবে, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই টিক করে রাখতে হবে। এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি যে সেটিংসগুলো তোমাদেরকে ঠিক করতে হবে, সেই সেটিংসগুলো, ঠিক আছে। দেখো আমি ব্যাক করছি, ঠিক আছে, ব্যাক করে যাচ্ছি। ব্যাক করে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কর্নার, এই কর্নারে দেখতে পাচ্ছ সেটিংস বলে একটা আইকন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই সেটিংস আইকনে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে। এই সেটিংস আইকনে আমি যখনই ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এখানে কিন্তু অনেকগুলো পেজ কিন্তু চলে এসছে, ঠিক আছে, অনেকগুলো অপশন কিন্তু এখানে এসছে। এখানে দেখো জেনারেল আসলো, তারপরে চ্যানেল আসলো, আপলোড ডিফল্টস, পারমিশনস, কমিউনিটি, ক্রিয়েটর ডেমোগ্রাফিক্স, তারপরে এগ্রিমেন্টস, ঠিক আছে। এই যে এখানে শুধুমাত্র এই তিনটে জিনিসই কিন্তু মেন, আর এইগুলো কিন্তু বাদবাকি সব ফালতু, ঠিক আছে। এইগুলো কিন্তু অতটাও ম্যাটার করে না, কিন্তু যেগুলো মেন সেটা হচ্ছে এই যে প্রথম তিনটে, ঠিক আছে। দেখো এখানে কি রয়েছে, চ্যানেল, এই চ্যানেলে আমি ক্লিক করছি, ঠিক আছে। এই চ্যানেলে আমি ক্লিক করলাম। চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এখানে রয়েছে দেখো, এখানে রয়েছে বেসিক ইনফো, ঠিক আছে। এখানে রয়েছে বেসিক ইনফো, তারপরে অ্যাডভান্স সেটিং রয়েছে, ফিচার, এলিজিবিলিটি আছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কান্ট্রি অফ রেসিডেন্স এটা কি করা আছে, ইন্ডিয়া করা আছে, ঠিক আছে। প্রথম সেটিংসটা দেখো কি করা আছে, ইন্ডিয়া করা আছে কান্ট্রি। আবার তোমরা যেই দেশের বাসিন্দা সেই দেশটাকে এখানে সিলেক্ট করে রাখবে। সাইডে দেখতে পাচ্ছ একটা অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারোতে যখনই ক্লিক করবে তখনই কিন্তু এই যে এই অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছ, এই অ্যারোতে ক্লিক করলে কিন্তু সমস্ত দেশ এখানে চলে আসবে। এবার তুমি যে দেশের বাসিন্দা সেই দেশটাকে এখান থেকে সিলেক্ট করে রাখবে, ঠিক আছে। যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়া, পাকিস্তান হলে পাকিস্তান, বাংলাদেশ হলে বাংলাদেশ, আমেরিকা হলে আমেরিকা, ইউরোপ হলে ইউরোপ, ঠিক আছে। এটা তোমরা করে রাখবে। তারপর এখানে দেখো এখানে কি রয়েছে, চ্যানেল কিওয়ার্ড রয়েছে, ঠিক আছে। এই কিওয়ার্ডটা কিন্তু মেন, ঠিক আছে। তোমার চ্যানেলটা কি রিলেটেড, ঠিক আছে, তুমি কি বিষয়ে তোমার চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছ এটা কিন্তু ইউটিউবকে তোমাকে বোঝাতে হবে, ঠিক আছে। যখনই তুমি চ্যানেলটা ক্রিয়েট করবে, চ্যানেল ক্রিয়েট করার পর এগুলো কিন্তু তোমাকে অবশ্যই এই কিওয়ার্ডগুলো অবশ্যই তোমাকে কিন্তু সেট করতে হবে। যদি সেট না করো তাহলে কিন্তু ইউটিউব কখনোই বুঝবে না যে তোমার ভিডিও, তোমার এই চ্যানেলটা কি রিলেটেড চ্যানেল, কোন ক্যাটাগরি চ্যানেল, এই চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড হবে বা হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু ইউটিউবকে বোঝাতে হবে। ইউটিউব যদি নাই জানে, ইউটিউব যদি কনফিউজড হয়ে থাকে যে এই চ্যানেলে আদৌ কি ধরনের ভিডিও আপলোড হচ্ছে বা কি ধরনের ভিডিও আপলোড হবে, ইউটিউব যদি না জানে তাহলে কিন্তু তোমার ভিডিও কখনোই অন্যজনের কাছে সাজেস্ট করবে না, অন্যজনের কাছে কিন্তু কখনোই তোমার ভিডিওটাকে পাঠাবে না, ঠিক আছে। যখনই দেখবে যে আমি এখানে যে সমস্ত কিওয়ার্ডগুলো দিয়েছি, আমি কি কিওয়ার্ড দিয়েছি, যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তারপরে ফাইন্ড ইউটিউব ট্যাগস, তারপরে এখানে আমার চ্যানেলের কিছু, আমার ক্যাটাগরির কিছু বড় বড় চ্যানেলের আমি নাম দিয়েছি, ঠিক আছে। আমি কি ধরনের ভিডিও আপলোড দিই, হাউ টু এসইও, ঠিক আছে। তারপরে হাউ টু এডিট কাইন মাস্টার, এখানে আমি যত ধরনের ভিডিও আপলোড দিই, যে ভিডিও ভাইরাল কিভাবে করব, ঠিক আছে। এই যে এই ধরনের ভিডিও যে আমি দিচ্ছি, তো এই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে আমাকে দিতে হবে, তাহলে ইউটিউব জানবে যে এই চ্যানেলটা ইউটিউব ট্রিক্সের চ্যানেল, ঠিক আছে। এই চ্যানেল থেকে এই সমস্ত ভিডিও আপলোড হয়, তাহলে এই সমস্ত ভিডিও যারা দেখে, টেক ভিডিও যারা দেখে, তাদের কাছে আমি এই চ্যানেলটাকে সাজেস্ট করব, তাদের কাছে এই ভিডিওগুলোকে আমি পাঠাবো, ঠিক আছে। তখন কিন্তু ইউটিউব পাঠিয়ে দেয়, আমার যে অডিয়েন্স, সেই অডিয়েন্সের কাছে কিন্তু আমার চ্যানেলটাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে, আমার ভিডিওগুলোকে পাঠিয়ে দেবে। তাই তোমার যেই চ্যানেল, তোমার যেই ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী তোমাকে কিছু কিওয়ার্ড তোমাকে দিতে হবে। তোমার যদি রান্নার চ্যানেল হয় তাহলে রান্নার বিষয়ের কিছু কিওয়ার্ড তোমাকে দিতে হবে, এই রেসিপি সেই রেসিপি, কিছু রেসিপি তোমাদেরকে দিতে হবে। তারপরে তোমাদের ক্যাটাগরির বড় বড় চ্যানেলের নাম দিয়ে দেবে, ঠিক আছে। তোমাদের যদি ভ্লগ চ্যানেল হয় সেরকম ভ্লগ ক্যাটাগরি বড় বড় চ্যানেলের নাম দেবে। তারপরে তুমি যে রিলেটেড ভিডিও আপলোড করো, মাই ডেইলি
লাইফস্টাইল ব্লগ, মাই ডেইলি ব্লগ, ঠিক আছে, মাই সিম্পল লাইফস্টাইল, এই সমস্ত দিয়ে দেবে, ঠিক আছে। তো আমি দেখো কি কি দিয়েছি, আমি আমার চ্যানেলটার নাম প্রথমে দিয়েছি, তোমরাও তোমাদের চ্যানেলটার নাম একটু দেবে, ঠিক আছে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে চ্যানেলটার নাম দেবে, যাতে যে যেভাবে সার্চ করুক না কেন তোমার চ্যানেলটা যাতে পায়, সার্চে পায়, বা তোমার চ্যানেলটা যাতে র্যাঙ্ক করে, সেই অনুযায়ী তোমাকে এই নামগুলো কিন্তু দিতে হবে, ঠিক আছে। দেখে নাও আমি কেমনভাবে নামগুলো দিয়েছি। আমার চ্যানেলের নাম কিন্তু আমি ক্যাপিটাল লেটারে দিয়েছি, তারপরে স্মল লেটারে কিন্তু দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছ আমার চ্যানেলে বড় বড়, আমার ক্যাটাগরির বড় বড় চ্যানেলের নাম দেখো, অল বাংলা টিপস, ভিডেক্স প্ল্যান, তারপরে এখানে দেখতে পাচ্ছ ইউটিউব ট্রিক্স অ্যান্ড টিপস, তারপরে এখানে টেক দিয়েছি, টেক ভিডিও দিয়েছি, আপলোড ইউটিউব ভিডিও দিয়েছি, হাউ টু মেক থাম্বনেল দিয়েছি, হাউ টু আপলোড ভিডিও দিয়েছি, কারণ এই রিলেটেড আমার চ্যানেল থেকে ভিডিও আপলোড হয়, তাই আমি দিয়েছি, যাতে ইউটিউবের বুঝতে সুবিধা হয় যে এটা টেক চ্যানেল, ঠিক আছে, এই চ্যানেল থেকে এই ধরনের ভিডিওগুলো তৈরি হয়, ঠিক আছে। তাহলে এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তারপর এখানে কি রয়েছে, অ্যাডভান্স সেটিংস, ঠিক আছে, অ্যাডভান্স সেটিংস এখানে দেখতে পাচ্ছ, এখানে কি রয়েছে, অ্যাডভান্স সেটিংসে এখানে তুমি কাদের জন্য ভিডিও তৈরি করো, বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করো না বড়দের জন্য ভিডিও তৈরি করো, সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট তোমাকে করতে হবে। তোমরা কিন্তু এগুলো করো না, ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাকে করতে হবে। যদি বাচ্চাদের জন্য করে থাকো তাহলে এখানে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এটা প্রথমটা তোমাদেরকে করে রাখতে হবে, ঠিক আছে। তারপরে যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে এই যে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এটা কিন্তু করে রাখতে হবে, ঠিক আছে। তো বোঝা গেল, বাচ্চাদের জন্য হলে প্রথমটা সিলেক্ট করবে, আর বড়দের জন্য হলে মাঝখানেরটা। তো আমার যেহেতু বড়দের জন্য, তাই আমি মাঝখানেরটা কিন্তু সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে। তো এটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। তারপর এখানে দেখো আমি আবারও সেটিংসে আমি ক্লিক করছি। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে আপলোড ডিফল্টস, এই আপলোড ডিফল্টসে আমি ক্লিক করছি। আপলোড ডিফল্টসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ টাইটেলের জায়গা রয়েছে, এখানে টাইটেলের জায়গা রয়েছে, তারপর এখানে দেখতে পাচ্ছ ডেসক্রিপশন রয়েছে, তারপর এখানে ভিজিবিলিটি, এটা কিন্তু আনলিস্টেড করা রয়েছে, ঠিক আছে। তো সবসময় তোমরা এটা আনলিস্টেডই করে রাখবে, ভিজিবিলিটি এটা কিন্তু আনলিস্টেড করে রাখবে, না হলে কিন্তু যখনই তোমরা ভিডিও আপলোড দেবে আপলোডের সাথে সাথে কিন্তু পাবলিক হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য আনলিস্টেড কেন করে রাখতে হয়, যে আমরা ভিডিও আপলোডের সাথে সাথেই কিন্তু আমাদের পাবলিক করা যায় না, আমাদের অনেক কিছু কাজ থাকে, সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে কিন্তু আমাদেরকে পাবলিক করতে হয়, ঠিক আছে। আর এখানে যদি তুমি সবসময় পাবলিক করে রাখো তাহলে কিন্তু তোমরা কাজগুলো কমপ্লিট করার আগেই কিন্তু ভিডিওটা পাবলিক হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভিউজটা আসবে না। আর এই দেখো এখানে টাইটেল, এখানে যদি তুমি কোনো টাইটেল লিখে রাখো তাহলে কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিওতে, তুমি যখনই ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড দেবে তখন কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই টাইটেলটা সেট হয়ে যাবে, নতুন করে আর তোমাকে কিন্তু টাইটেল দিতে হবে না। আর আশা করি আমাদের প্রত্যেকের ভিডিও টাইটেল কিন্তু এক হয় না, ঠিক আছে। তোমাদের প্রত্যেকের ভিডিও কি টাইটেল একই দাও? একই নিশ্চয়ই দাও না, এক একটা ভিডিও টাইটেল এক এক রকম দাও। এবার ডেসক্রিপশানে তুমি যদি ডেসক্রিপশানে কিছু যদি লিখতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশানে কিছু তুমি লিখতে পারো, যেটা তোমার প্রত্যেকটা ভিডিওতে ডেসক্রিপশানে লিখতে হয়, এমন কিছু ওয়ার্ড, এমন কিছু কিওয়ার্ড তোমাকে প্রতিদিন ডেসক্রিপশানে লিখতে হয়। তো সেই প্রতিদিনের ঝামেলাকে অ্যাভয়েড করার জন্য তুমি কিন্তু ডেসক্রিপশানে কিছু তুমি লিখে দিতে পারো, যেটা কিনা তোমার প্রত্যেকদিন আর লিখতে হবে না, অটোমেটিক সেটা কিন্তু বসে যাবে, ঠিক আছে। যখনই তুমি ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড দেবে তখন কিন্তু এটা অটোমেটিক থাকবে। যেমন এই যে আমার বিজনেস মেলটা আমি এখানে দিয়ে রেখেছি, আমি যখনই ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড দেবো ডেসক্রিপশানে অটোমেটিক কিন্তু বিজনেস মেলটা কিন্তু বসে যাবে, ঠিক আছে। এটা কিন্তু আবার নতুনভাবে আমাকে আর কিন্তু এটা বসাতে হবে না। তারপর এখানে তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা দিতে পারো, ফেসবুক লিঙ্ক দিতে পারো, তারপর ইনস্টাগ্রাম লিঙ্ক দিতে পারো, ঠিক আছে, এইগুলো তোমরা দিতে পারো। তারপর ডেসক্রিপশানে তোমরা যদি কিছু লিখতে চাও সেগুলো কিন্তু লিখতে পারো, ঠিক আছে। তারপর এখানে রয়েছে কি অ্যাডভান্স সেটিংসে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবে যে এখানে কি রয়েছে, এখানে দেখো এখানে লাইসেন্স করা আছে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা যদি তুমি করে রাখো তাহলে কিন্তু তোমার ভিডিও কেউ কিন্তু ইউজ করতে পারবে না, যদি করে তাকে তুমি কিন্তু স্ট্রাইক দিতে পারবে, ঠিক আছে। তো আমি দেখো আমি করে রেখেছি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, আমি করে রেখেছি, আমার ভিডিও যদি কেউ ইউজ করে আমি কিন্তু তাকে স্ট্রাইক দিতে পারবো, আমি কিন্তু তাকে কিছু বলতে পারবো, ঠিক আছে, সেই অধিকারটা কিন্তু আমার আছে। যদি এটা আমি করে না রাখতাম তাহলে কিন্তু যে কেউ আমার ভিডিওটা ইউজ করতো কিন্তু আমি তাকে কিছুই বলতে পারতাম না, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ ভিডিও ল্যাঙ্গুয়েজ, এই ভিডিও ল্যাঙ্গুয়েজটাও কিন্তু মেন, ঠিক আছে। তুমি কি বিষয়ে ভিডিও তৈরি করো, কি ভাষায় তুমি ভিডিও তৈরি করো সেটা কিন্তু এখানে দিতে হবে। আমি যেহেতু বাংলা ভাষাতে ভিডিও তৈরি করি তাই এখানে আমি বাংলা
ক্লিক করে রাখলাম, ঠিক আছে। তারপরে এখানে অ্যারোতে তুমি যদি ক্লিক করো, এই সাইডে অ্যারোতে ক্লিক করলে তুমি দেখতে পাবে এখানে বিভিন্ন ভাষা কিন্তু রয়েছে। তুমি যেই ভাষায় তুমি ভিডিও তৈরি করো, হিন্দি হোক, ইংলিশ হোক, যেই ভাষায় তুমি করো সেই ভাষা এখান থেকে সিলেক্ট করে রাখবে। আমি বাংলাতে ভিডিও তৈরি করি, যার জন্য আমি বাংলা কিন্তু এখান থেকে সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি, ঠিক আছে। এই ক্যাটাগরি এটা কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে, ক্যাটাগরিটা কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে। দেখো আমার ক্যাটাগরি কি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে। এবার এই অ্যারোতে তুমি যদি ক্লিক করো, ঠিক আছে, সাইডে দেখতে পাচ্ছ এই অ্যারোতে যদি ক্লিক করো তাহলে কিন্তু এখানে সমস্ত ক্যাটাগরি কিন্তু এখানে চলে এসেছে। কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স, ঠিক আছে। এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি চলে এসছে। তোমার ভিডিওর যেই ক্যাটাগরি, তোমার চ্যানেলের যেই ক্যাটাগরি, সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে। যদি ক্যাটাগরি সিলেক্ট না করো তাহলে কিন্তু তোমার ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না, ঠিক আছে। ইউটিউব বুঝবে না যে তোমার চ্যানেলটা কোন ক্যাটাগরি। তুমি যদি ক্যাটাগরিটা সিলেক্ট করে রাখো তাহলে ইউটিউব জানবে যে এই চ্যানেলটা এই ক্যাটাগরি, তাহলে এই ক্যাটাগরি দেখতে যারা পছন্দ করে সেই সমস্ত দর্শকের কাছে এই চ্যানেলটাকে পাঠাবো, ঠিক আছে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই যে এই কটা সেটিংসই কিন্তু সবাই করে রাখে, ঠিক আছে। এই কটা সেটিংসই কিন্তু মেন। তো আমার চ্যানেলে যে সেটিংসগুলো করা আছে, যাদের বড় বড় চ্যানেল সেই সমস্ত চ্যানেলও কিন্তু এই সেটিংসই করা আছে, এর বাইরে কিন্তু কোনো সেটিংস কিন্তু করা নেই, ঠিক আছে। তাই তোমাদের যদি তোমাদের সেটিংসের মধ্যে যদি কোনো ভুলভাল থাকে তাহলে তোমরা এখনই ঠিক করে নাও, এখনই ঠিক করে নিয়ে তারপরে ভিডিও আপলোড দাও। আশা করি ভিডিওতে ভিউস আসবে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।